আপনার নর্মাল ভয়েসটাকে এরকম থেকে এরকম করতে পারবেন শুধুমাত্র কয়েকটি স্টেপ ফলো করার পরে। তো আজকে আমরা একটি ফ্রি অ্যাপ নিয়ে কথা বলবো যেটা দিয়ে এরকম প্রফেশনাল ভয়েস এডিট করতে পারবেন। তো এই অ্যাপটি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে পারচেস করতে হবে। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদেরকে এই অ্যাপটি প্রিমিয়াম ভার্সন একদম ফ্রিতে দিয়ে দিব। আর এই অ্যাপটিতে ভয়েস এডিট করার পর এইটা ডাউনলোড নিয়ে একটা সমস্যা রয়েছে। ভয়েসটি ডাউনলোড করলে ভয়েসটি একদম নষ্ট হয়ে যায়। এটা কিভাবে ঠিক করব এটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। তো একটা ভিডিওর জন্য ভয়েস 50% গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, ভয়েস যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু ভিডিও দেখতে ভালো লাগবে না। তো আমি আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের ভয়েস এডিট নিয়ে কোনো ভিডিও দেখা লাগবে না। তাহলে শুরু করি আজকে মূল ভিডিওটি। আচ্ছা, ফার্স্টে আপনারা ভয়েসটাকে রেকর্ড করে নেবেন। আমি কোনো ভালো মাইক্রোফোন দিয়ে বা কোনো স্টুডিওতে রেকর্ড করার কথা বলছি না। আপনার হাতে থাকা ফোনটি দিয়েই রেকর্ড করুন। যদি একটা হেডফোন থাকে তাহলে হেডফোন ব্যবহার করে রেকর্ড করুন, আর যদি না থাকে তাহলে কোনো চিন্তা নেই, ফোনের ডিফল্ট মাইক দিয়ে রেকর্ড করুন। ফোনের ডিফল্ট মাইক কিন্তু বেশ ভালো। আচ্ছা, হয়ে গিয়েছে আপনার ভয়েস রেকর্ড করা। এখন আসি ফার্স্ট স্টেপে। তো ফার্স্ট স্টেপে আমরা যেটা করব, ভয়েস থেকে নয়েজ রিমুভ করব। এর জন্য আমরা চলে যাব গুগল ক্রমে। দেন এখানে সার্চ করব অ্যাডোবি পডকাস্ট লিখে। তারপর মেন ওয়েবসাইটে আসার পর এখানে আমরা আমাদের রেকর্ড করা ভয়েসটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভয়েসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ভয়েস থেকে নয়েজ রিমুভ করা শেষ। এখন আমরা যাব সেকেন্ড স্টেপে। তো আমরা এই স্টেপে অ্যাপ দিয়ে ভয়েসটাকে ডিপ অ্যান্ড ক্রিপস করব। আচ্ছা, আমরা যে অ্যাপ দিয়ে কাজ করব সেটি হলো ওয়েব এডিটর। তো এই অ্যাপটি ওপেন করব। এখন নিচে থেকে ব্রাউজে ক্লিক করব। দেন আমাদের নয়েজ রিমুভ করা ভয়েসটি খুঁজে এখানে ইনপুট করব। এরপর ওপর থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর নিচে এসে কম্প্রেসর এ ক্লিক করব। দেন এই ভলিউমটা ফলো করব। আমি আর আলাদা করে দেখাচ্ছি না, কারণ এটা ঠিক করতে গেলে একরকম প্যারা খাওয়া লাগে। তো আপনারা এখানে একটা স্ক্রিনশট তুলে নেবেন। দেন এটা দেখে দেখে ভলিউমটা অ্যাডজাস্ট করবেন। তো কাজটি হয়ে গেলে এখানে রাইটে ক্লিক করে দিবেন। এরপর আবারও আপনারা ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর গ্রাফিক্স ইকিউ অপশনে ক্লিক করবেন। দেন এই গ্রাফটি হুবহু সেট আপ করে নেবেন। আচ্ছা, এরপর রাইটে ক্লিক করে দিবেন। দেন আবারও ইফেক্ট অপশনে চলে যাবেন। এরপর প্যারামেট্রিক ইকিউ এটা চলে যাবেন। এরপর ফ্রিকোয়েন্সি ভলিউমটা এরকম করে নেবেন। দেন আপনাদের কাজ শেষ। এখন ভয়েস এক্সপোর্ট করার পালা। এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম স্কিপ ছাড়া। যদি না বুঝে কাজ করেন তাহলে ভয়েস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এক্সপোর্ট করার জন্য ওপর থেকে ফাইল অপশনে ক্লিক করবেন। দেন এক্সপোর্ট, তারপর ট্র্যাকে ক্লিক করবেন। আচ্ছা, ফার্স্টে এখানে ফাইল নেম দিয়ে দিবেন, যেটা দিয়ে খুব সহজে খুঁজে পাবেন। এরপর ফরম্যাট, এখানে মাইক্রোসফট ওয়েব ফরম্যাটটি দিয়ে দিবেন। এরপর এনকোডিং, এখানে 32 বিট ফ্লট এটা দিয়ে দিবেন। দেন স্যাম্পল রেট এটা একদম হাই করে দিবেন। এরপর চ্যানেলসটি মনোতে দিয়ে দিবেন। দেন আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন যদি এক্সপোর্ট করা ভয়েসটি কোনো রকম সমস্যা বা ভয়েস নষ্ট হয়ে থাকে তাহলে কি করবেন? ভয়েসটি নষ্ট হলে এখানে কিছু করবেন না, ভয়েসটি আবার সেভ করার জন্য স্ক্রিন রেকর্ডারটি ব্যবহার করবেন। মনে রাখবেন,
স্ক্রিন রেকর্ডারটি সেটিংসে যেয়ে মাইক্রোফোন সাউন্ডটা অফ করে দিয়ে ডিভাইস সাউন্ডটি এনেবল করে দিবেন। আমিও এভাবে সেভ করে থাকি। আচ্ছা, আশা করি স্ক্রিন রেকর্ডারটি সবাই ব্যবহার করতে পারে, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন এই প্রিমিয়াম অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, এখানে আমি অ্যাপ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।